জিগাইলাম মদিনা কেমন লাগে? হুজুর অনেক গরম, কিন্তু মদিনা যখন যাই বাতাসটা যখন লাগে, কই থেকে যে বাতাসটা আসে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আমার নবী রওজা মুবারকের ভিতরে এত শান্তি, আমার নবী রওজা মুবারকটা দেখলে বড় ভালো লাগে রে। একবার গেলে বারবার যাইতে মনে চায়। এই মদিনাতুল মুনাওয়ারা এত সুন্দর, ১৫০০ বছর পরে নবীর কথা কইলে চোখে পানি চলে আসে। নবীরে পাইলে যে আমরা কিতা করতাম। আল্লাহর হাবিব প্রতি জুম্মার রাত্রিবেলা, জুমার দিন বৃহস্পতিবার দিন গিয়ে রাত্রে কোন ব্যক্তি যদি গভীর রজনীতে 2 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত নামাজ, প্রথম রাকাতে সূরা ফাতিহা আর আয়াতুল কুরসি 11 বার, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে 11 বার কুল হুয়াল্লাহ মানে সূরা ইখলাস পড়ে, আর 2 রাকাত নামাজ পড়া যারা 100 বার দরুদ শরীফ পড়ে, আমার নবী বলেন তার জীবন দশায় আমি নবীর দিদার একদিন হয়ে যাবে। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলে, ফিরে পেত নয়ন নূরের আধার, ফিরে পেত নূরের আধার, ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ। এতক্ষণ ওরা আনন্দ করছে না জানি হুজুর কোন ভাষায় কথা বলে, মজা করবো, রসিকতা করবো, লাফায় লাফায় বাড়িতে চলে যাবো না রে না। নবীর মহব্বতের সামনে পৃথিবী একদিক দিয়া, নবীর প্রেম আরেক দিক দিয়া, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল, আমি চলে যাব, আমার উম্মত কোথায় রাখবো? আল্লাহ ডাক দিয়ে কে বন্ধুরে টেনশন করেন না, যতদিন আপনাকে আমার সান্নিধ্যে রাখবো ততদিন আপনার উম্মতের আমলনামায় একটা গুনাহ লেখা হবে না। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, এই মুহূর্তে আমাদের কাছে মরণ আসতে পারে কি পারে না? দুনিয়ার মানুষ বড় স্বার্থপর, 3 দিন পর আপনাকে মনে রাখবে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, কেউ কাউকে চিনবে না রে, 3 দিন পরে আপনাকে ভুলে যাবে, ঠিক না? আল্লাহর হাবিব তাকে দেখেন, একটা কবর দেখা যায়। জিবরাইল আলাইহিস সালামকে ইয়া রাসূলুল্লাহ চিনেননি? এই কবরটা কার কবর? এই কবরটা অন্য কারো নয়, এই কবরটা হলো হযরতে মুসা কালিমুল্লাহর কবর। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। নবীর মেরাজ তুর পাহাড়ে নূরের আলোতে মানে বেহুশ হয়ে গেছে, কিন্তু আল্লাহকে দেখে নাই। ইউনূস সাল্লাল্লাহু সাল্লামের মেরাজ মাছের পেটের ভিতরে, কিন্তু আল্লাহকে দেখে নাই। আর আমার নবী, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কি? কালিমুল্লাহ হলো যিনি তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলেন, আর হাবিবুল্লাহ, কালিমুল্লাহ হলো তিনি যিনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে বলেন আল্লাহ দেখা দাও, আর হাবিবুল্লাহ হলো তিনি যিনি দেখতে চান নাই, আল্লাহ নিজে দেখা দিয়েছে।
তিনবার কোন ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমরা যেই নবীর উম্মত হয়েছি, আমরা যেই নবীর উম্মত হয়েছি, আমরা কি ভাগ্যবান নয়? আমার নবী যেমন সব নবীদের নবী, আমরা সব নবীর উম্মতের চাইতে, আমরা যে নবীর উম্মত হয়েছি, আমরা সব নবীর উম্মতের চাইতে সেরা। এটা কার কারণে? আমার নবীর কারণে। কার কারণে? নবীর সম্মান বাড়াইছে কে? ওয়ারাফা'না লাকা যিকরাক ওয়ারাফা'না লাকা যিকরাক। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। সুবহান। মেরাজ যেমন একটি ঘটনা যেখানে আল্লাহ নিজেই বলছেন সুবহান আল্লাযী আসরা, যিনি ভ্রমণ করিয়েছেন, বিআবদিহি, তার বান্দাকে, তার বন্ধুকে, লাইলান, লাইলুন বলে নাই, লায়ালুন বলে নাই, লাইলান মানে সারা রাত্র না, রাত্রে একটু অংশ। কোথায় থেকে? কই মিনাল মসজিদুল হারাম, মসজিদে হারাম থেকে, ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন না? এই জায়গার নাম হলো ইসরা। এই জায়গার নাম কি? ভ্রমণ করিয়েছে। একটা ইসরা, একটা এরাজ, একটা মেরাজ। যেরকম না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মেরাজে কেন নিয়েছেন? তার 7টা কারণ আছে। জোরে বলুন কয়টা? এর মধ্যে একটা কারণ হলো একটা কারণ হলো ফেরেশতারা এভাবে জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা তো দাঁড়াই দাঁড়াই, আমরা তো দাঁড়াই দাঁড়াই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে জিকির করতে করতে 500 বছর কাটাই দিয়েছে। সুবহানাল্লাহ। বাবা দর্জ লাগবে কিন্তু, বিষয় কিন্তু হাকিকতের বিষয়। সাধারণ দেমাগ নিয়ে যদি শুনেন তাহলে ঠাস করে লাইন কেটে দেবো। 100 মনোযোগ লাগবো। কি প্রশ্ন করবো? জিকিরটা কি তুলছিলাম? এমনি তুলছি। ওই যে এই যে প্রথম কথাটা সুরটা ধরে নিছে, আর হাজার হাজার লোক সুরটা ধরে নিছে। সুরটা কি দিছিলাম? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা এইভাবে জিকির করছে বাজান কয়শো বছর? 500 বছর। এবার রুকুতে যায় আবার জিকির শুরু হয়ে গেছে, দাঁড়ায় এমনি 500 বছর। রুকুতে যায় কয় লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সেজদার মধ্যে যায় কয় লা ইলাহা লা ইলাহা। বন্ধুরে ও আমার যুবক ভাইরা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ আর রহমান আল্লামাল কুরআন। যেই মাত্র সাজদা দিকে মাথাটা তুলছে, তুললে দেখতেছে ও আল্লাহ, দেখছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ, এখন দেখতেছে পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা আরশের মধ্যে। সাধারণ না, এই দেশে না মৌলবীরা কয় মসজিদে আল্লাহ নামের পাশে নবীর নাম লেখন যেত না, অথচ নবী দুনিয়াতে আসার আগে আল্লাহর নামের পাশে নবীর নাম লিখা রাখছে। কথা কোন ঠিক কিনা? মা বলেন বাবা, মা মা, দাদা, নানা, চাচা, শালা, জোড়া জোড়া সাজাইছে কে? এই জোড়া জোড়া সাজাইবার আগে আল্লাহ নিজে তার বন্ধুর লগে হাবিবুল্লাহ সাজ্জা রইছে। হাকিকত আল্লাহ এটাকে আল্লাহকে কার সম্পর্কে প্রশ্ন করো? যারে না বানাইলে তোমরাই বানাইতাম না। বড় করে কোন আল্লাহু আকবার। ফেরেশতারা কে আল্লাহ যেই নবীরে না বানাইলে কিছুই বানাইত না, ওই নবীরে আমরা দেখতে চাই। আল্লাহ কে জিবরাইল জান্নাতের ভিতরে যাও। শাজরাতুল ইয়াকিন নামে একটা গাছ আছে, গাছের গোড়ায় আমার বন্ধু নবীর কয়েকটা জামা মোবারক আছে। ভাই আপনার কথাগুলো ওয়াজ কত কাছে যারা আছেন কথা করেন প্লিজ, লড়াচড়া করেন না, লড়াচড়া করেন, একবার চুপচাপ বয়ে যান, সব শান্তি মতো বসে যান। শীত বেশি লাগতেছে না আজকে, কোনো অসুবিধা নাই, কষ্ট করলে সওয়াব বেশি। কথা বলেন ঠিক না ঠিক? গভীর মনোযোগ, আল্লাহ ডাক দিকে ও জিবরাইল, আমার বন্ধু নবীর জামা মোবারক গুলা নিয়ে আসো। এই জামা মোবারক গুলো আমার বন্ধু নবীর কাছে লইয়া যাইবা, আমার বন্ধু নবীর দোলার মতো সাজাইয়া আমার দরবারে নিয়ে আসো। এই হলো একটা কারণ। 2 নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহ